নিয়েও নিয়েছে, ঠিক আছে? কে নিয়েছে আপনি দেখান ক্যাশ আমার কাছে। আপনার বন্ধুরা নিয়েছে তো, তাদেরকে ফোন করুন। তো ফোন তুলছে না। ফোন তুলছে না, তাহলে আমাকে তো পেমেন্টটা করতে হবে। আপনি রীতিমতো ওখানে আমাকে গায়ে হাত দিয়ে হ্যারাস করলেন। আপনি দেখান, আপনি প্রুফ চাইছেন, আপনি প্রুফ চাইছেন, আমার কাছে সব আছে। আপনি যে ওয়েট আ মোমেন্ট, ওখানে যে গাড়িতে বসে আপনি আমাকে হ্যারাস করলেন, আপনি যে বলছেন আপনি প্রুফ চাইছেন কি? প্রুফটা দিন। আমার কাছে রয়েছে। আপনি কাকে টাকা রাখুন, আপনি কাকে টাকা রাখুন, আপনি পেমেন্টটা করে যান, আপনি পেমেন্টটা করে যান। আমার বন্ধুরা টাকা মেরে নিয়েছে, আমি কিভাবে দেব? তাদেরকে ফোন করুন, তাদেরকে ফোন করুন, তাদেরকে ফোন করুন। গাড়িতে আরো চারজন ছিল। যারা ছিল, আপনি তো পেমেন্টটা করবেন বলেছেন, আপনি তো পেমেন্টটা করবেন বলেছেন। বুকিংটা যে করেছে তাকে কলটা করুন। আমার তো দেখার দরকার নেই, আপনি তো লাস্টে নেবেছেন। বুকিংটা যে করেছে তাকে আপনি কলটা লাস্টে করুন। নেবেন তো। বুকিংটা যে দীঘা করেছে থেকে, তাকে কলটা করুন। দীঘা থেকে আপনারা এসেছেন নিউ টাউনে। এটা লাস্টে ওটা নেমেছে মানে একটা কি? নিউ টাউনে আপনাদের তিনজন বান্ধবীকে নেবেছি তো। তো আপনি আপনাকে কি বললাম? আপনি আপনাকে কি বললাম? একজনকে পেয়ে কিভাবে করতে পারে? আপনি তো বললেন পেমেন্ট করবেন, তো আপনি আপনি তো বলেছেন পেমেন্ট করবেন। হ্যাঁ পেমেন্ট করব। হ্যাঁ, তা কোথায় করেছেন? না দেখলে আমি কি করব? কোথায় সেটা আমাকে তো করতে হবে। অ্যারেঞ্জ করে দিন, অ্যারেঞ্জ করে দিন, অ্যারেঞ্জ করে দিন। আমি একটা র্যান্ডম লোকদের সাথে ঘুরতে গেছিলাম। র্যান্ডম লোকেদের আপনি, আমি কি করব? র্যান্ডম লোকেদের সাথে আপনি কেন ঘুরবেন? আমার তো কথা সেটা না। আপনি কাদের সাথে ঘুরতে গেছেন? তো মুখের কথা না। আমি আমার 17000 এর ফোন আপনার কাছে কোনো মতে তা আপনি দিয়েন না, আপনি আমাকে 3000ই দিন। আপনার আমি ওই কিভাবে দেব আমার কাছে না আপনার থাকলে? যেভাবে রয়েছে আপনি অ্যারেঞ্জ করে দিন টাকাটা, আপনি অ্যারেঞ্জ করে দিন টাকাটা। সিম্পলি আপনি টাকাটা অ্যারেঞ্জ করে দিন। আপনি আপনার বন্ধু বান্ধবকে ফোন করুন, আমাকে টাকাটা পেমেন্ট করে দিন। সিম্পল হিসেব। আমার কোনো বন্ধু বান্ধবই নেই তো দেব। যে আছে তাকে ফোন করুন, আমার ওসব তো দেখে লাভ নেই, আপনি পেমেন্টটা করুন। আমার কোনো বন্ধু বান্ধবী নেই। আপনি তাহলে দাঁড়িয়ে থাকুন, বসে থাকুন এখানে। হ্যাঁ দাঁড়াচ্ছি, অসুবিধা নেই, আপনি পেমেন্টটা করুন। না, আমার কাছে কোনো টাকাই নেই। আপনার কাছে নেই, আপনি অ্যারেঞ্জ করুন। আমার কোনো দরকার নেই, আমি এখানে ভাড়ায় এসেছি, আমি বুকিং কাজ, আমি কাজ করতে বেরিয়েছি, আমি লোকের ঘরে যেতে আসিনি। আমার আরো চারজন ছিল, তাদেরকে ফোন করুন। তাদেরকে আপনিও কলটা করতে পারেন, আপনাকেও নাম্বারটা দিয়ে দিয়েছি। টাকাটা আপনার কনসার্ন, আমার না। হ্যাঁ, তাহলে আপনি পেমেন্টটা করুন এখানে। আমি কেন 3000 টাকা? তা আপনি এসছেন কেন পেমেন্টটা না করে? ওনাদেরকে কেন বলেননি? আপনি দাঁড়াবেন ম্যাম, ম্যাম দাঁড়াবেন, আপনি দাঁড়াবেন। আপনি যে পেমেন্টটা না করে যাচ্ছেন, আপনি কেন যাচ্ছেন? ঠিক আছে, আপনি পেমেন্টটা না করে কেন? হ্যাঁ, হ্যাঁ, আমি আমাকে হ্যারাস করছি। আপনাকে হ্যারাস করছি না, ক্যাবে আপনি আমাকে টাচ করলেন। টাচ করেছি। আপনি প্রুফ দেখতে চান? প্রুফ দেখতে চান? আপনাকে টাচ করেছি, আপনি কথা বলছেন। দাদা, দাদা পেমেন্ট না করে চলে যাচ্ছে, পেমেন্ট না করে দাদা চলে, দীঘা থেকে এসছে। আমার কাছে সব প্রুফ রয়েছে, আপনাকে দেখাতে পারি। এই যে পেমেন্ট না করে চলে যাচ্ছে, পেমেন্ট না করে চলে যাচ্ছেন কেন আপনি? 3000 পেমেন্ট না করে চলে যাচ্ছেন কেন? পেমেন্ট না করে আপনি যাচ্ছেন কেন? আমার ওটা কনসার্ন না। আপনি পেমেন্টটা করবেন? হ্যাঁ কি না, আমার কাছে নেই। আপনি করবেন না তো? আপনার বান্ধব, আপনার কে নিয়েছে? আমার ব্যাগের দিয়ে নিয়ে নেয়। কে নিয়েছে? পেমেন্ট নেই। তা কাউকে ফোন করুন, অ্যারেঞ্জ করে দিন। ফোন তো করছি, আপনি তো নিজে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো করুন, আবার করুন, আবার করুন। তুলছে না। হ্যাঁ, তুলছে না, দেখে নিন, তুলছে না। হ্যাঁ, তাহলে তুলছে না, সেটা আপনি অ্যারেঞ্জ করুন, আপনি অ্যারেঞ্জ করুন, কোনোমতে ফোনটা দেখে নিন। আপনি অ্যারেঞ্জ করুন, অন্য কাউকে ফোন করুন। তো কাকে ফোন করব? তাহলে আপনার কাছে যখন টাকা নেই, আপনার কাছে যখন টাকা নেই কেন এসেছেন আপনি? আমার টাকা ছিল, আমার 1000টাও তো নেই। কোথায় সেটা? কে নিয়েছে? আমার 1000ও এই ব্যাগেই ছিল। হ্যাঁ, তাহলে তাকে ফোন করুন, তারাই তো নিয়েছে। আরে তো ওদের ঘর দৌড়ও আমি চিনি না। আমি তাহলে না চিনে কেন আপনি এসেছেন? তাদের সাথে কেন বেরিয়েছেন? আপনি পেমেন্টটা করুন আগে। আমি জানি না তো আপনি কি করে পেমেন্ট করবেন, আমি তো জানি না। আমার তো পেমেন্টটা লাগবে আপনার কাছ থেকে। আপনি যে দীঘা থেকে আসলেন, আরে দাদা দীঘা থেকে 4 জন এসছে, 3 জন নেমেছে নিউ টাউনে, ঠিক আছে? এখন ইনি এখানে ওই যে গাড়ি দাঁড় করিয়ে এখন পেমেন্ট করছে না। বলো দাদা কি করবো এখন আমি? আমি বলছি কল করুন, কল তুলছে না, ওরা নেবে অন্য ক্যাবে চলে গেছে। উনি লাস্ট পেমেন্ট করবে বলেছে, উনি বলেছে এই সিসি2 এর এখানে নামবে। ঠিক আছে, তাহলে তুমি আপনার যে ফ্রেন্ড আছে তাকে ফোন করুন। বলো কি করা যায়? আমি দীঘা থেকে নিয়ে এসেছি 3000, মুখের কথা, আমি নিজের পকেটের গ্যাটের টাকা দিয়ে তেল ভরে নিয়ে এসেছি। দেখুন ফোন করুন না, 3 জন আছে, 3 জন আর 4 জন ছিল দাদা। উনি উল্টো সিধা ব্লেম করছে, আমরা যে সব প্রুফ রেখে দিই, আমি জানি এরকম কিছু একটা ঘটতে পারে।
আগে দেখো, আমি তো ওনাকে সিম্পলি যদি বলছি। এরকম না হয় তাহলে আগে আগে সিভিক আছে, সিভিক ঠিক করতে হবে, ওখানে আছে কাজ। আপনি চলুন সিভিকের কাছে চলুন, হ্যাঁ? আসুন কোথায় যাবো? ওখানে চলুন। আপনার কোথায় কোথায়? এইখানে জাস্ট আপনি 1 মিনিট দাঁড়াবেন। আপনি আপনার বান্ধবীকে ফোন করুন, কোনো অসুবিধা নেই, ফোন করুন। 3টে র্যান্ডমের সাথে দীঘা থেকে এসেছিলাম। দীঘায় আমাকে 3টে র্যান্ডম মেয়ে যারা ইনস্টাতে আমি চিনি আমাকে দীঘায় নিয়ে গেছিল, ঠিক আছে? ওখানে গিয়ে আমাকে 3000 ক্যাশ দিয়েছিল ওরা। আমার এই ব্যাগের মধ্যে ছিল 3000 না, আমার এখানেও 1000 ছিল, ঠিক আছে? এখানে লিস্টে নেই। আমি ভিডিও করছি, আমার শুরু থেকে রয়েছে, A to Z প্রুফ রয়েছে আমার আমি কাছে। বললাম যে দাদা আমার কাছে কোনো পেমেন্ট নেই। হ্যাঁ। এবার আমরা ক্যাবে বসে আছি ওখানটায়, দাদা একটু হেল্প করে দিন, অ্যাটলিস্ট একটা মেয়ে হয়। আমি রিকোয়েস্ট করছি, উনি বলছে 70,000 টাকা ফোন দিতে পারবো না। না ফোন আমি বলি আপনি ফোনটা দিয়ে যান, পেমেন্টটা দিয়ে দেবেন। চলুন এইভাবে ভাবুন। আমার এই সব প্রুফ রয়েছে। হ্যাঁ স্যার, বলুন। দীঘা থেকে এসছি, দীঘা থেকে ওনাদের 4 জনকে নিয়ে এসেছি গাড়িতে করে। ওই যে স্যার আমার গাড়ি, ওই যে 2126, ওই যে গলির ভেতরে, ঠিক আছে? হ্যাঁ। উনি নিউ টাউনে 3 জন নেমে গেছে, ওরা অন্য ক্যাবে করে চলে গেছে। এই ম্যাডাম বললো CC2 এর সামনে যাবে, আমার সব রেকর্ডিং রয়েছে, ঠিক আছে? আমি বললাম যে ম্যাম তাহলে এখানে এসছে, আমি ম্যাম CC2টা ডান দিকে রয়েছে, আপনি তাহলে কোন জায়গায় নামবেন? বলছে নোয়াপাড়া। নোয়াপাড়া, ঠিক আছে বলে এই গলির সামনে গিয়ে ওইখানটায় গাড়িটা দাঁড় করানোর পরে ঢং করা শুরু করে দিল। ডিকিটা খুলতে বলে আমি খুললাম, গেলাম ডিকিটা খুললাম, উনি জায়গার থেকে ব্যাগটা নিয়ে এসে টাকা কোথায়? হ্যাঁ স্যার। আমি ওই যে পালিয়ে এসছে, জুতো খুলে হাতে ধরে পালিয়ে এসছে। আমার দাদা পুরো ভিডিও, এই দেখো 7 মিনিট ধরে ভিডিও হচ্ছে কন্টিনিউয়াসলি। আমি এখানে পালিয়ে এসেছি। আমি তো প্রুফ রাখবো, আমার নিজের সেফটি, এটা রাত্রিবেলা মেয়ে রয়েছে আমার। ওইটাই তো, আমি তো আমার তো কোনো ভুল নেই, আমার স্যার 3000 টাকা, 3000 দিতে হবে আমার কাছে। 3000 দিতে হবে। আমাকে কেউ একটু হেল্প করবে? হ্যাঁ দীঘা থেকে এই নাও। আমার নিজের পকেটের টাকা 1050 টাকা তেল ভরেছি, প্রুফ আছে। আমার ফার্স্ট ট্যাগে টাকা ছিল, সেই টাকা আমি সেটা কিছু ছিল, ব্যালেন্স কিছু দরকার ছিল, আমি 150 টাকা নিজের পকেট থেকে ঢুকিয়ে আমি ফার্স্ট ট্যাগে রিচার্জ করেছি। রিচার্জ করে টোটাল তাড়াতাড়ি, আমি যত তাড়াতাড়ি পসিবল বলছি একটু তাড়াতাড়ি নিয়ে চলুন, আমি যত তাড়াতাড়ি পসিবল আমি নিয়ে এসেছি। নিয়ে আসার পরে এখন এখানে এসে 3 জনকে নামালাম বিশ্ব বাংলা গেটে, এখানে নিয়ে এসে এখন আমার উপর ব্লেম চাপাচ্ছে। না এ নিয়ে দেবে বলেছে, হ্যাঁ এ নিয়ে দেবে বলেছে। এবার সে এখানে এনে এই অবস্থা হয়ে গেছে। এখন বলুন আজকালকার দিনে এইভাবে মানুষের নিয়ে স্যার, আমার তো দেখুন আমার নিজের পকেটে ফোন করো। দাদা আমি দীঘা থেকে আমার বাড়িতে আর্জেন্ট আসতে হবে, দীঘা থেকে এখানে অ্যাপ্রক্সিমেটলি 200 কিলোমিটার রাস্তা। আমি তো হুট করে খালি গাড়ি নিয়ে আসতে পারি না। আমি যা হোক করে আমি বলেছি ইনক্লুডিং এই বিশ্ব বাংলা গেটে নামিয়েছি। হ্যাঁ এমনি দেবে, পেমেন্ট করবে বলেছে। আমি কি চাইবো? কেউ ড্রিঙ্ক করেছিল না, আমার তো মনে হয়নি। আমার কাছে আমার এখানেই ছিল দাদা 3000 নেই। আর যে 3 জন ছিল তোমার ফ্রেন্ড, আমি নাম্বার নিয়ে ফোন করেছি। আমি চিনি না, ইনস্টাতে জাস্ট একদিন কথা হয়েছে। সেভাবে কি করে যায় বলো দাদা? ছিল দাদা যে সব খরচা আমার। আমার দেখো, আমার তো মিটাতে হবে দাদা, আমার তো মিটাতে হবে 3000, আমার তো মিটাতে হবে, কেননা আমি নিজের পকেটে আমি কাজ করতে বেরিয়েছি। হ্যাঁ হ্যাঁ ওখানে দুটো ছেলে ছিল, ঠিক আছে? দুটো ছেলে এতটাই বাজে, মেয়েদেরকে বলছিল এখন উনি ক্যাব চালাচ্ছে, আপনাদের নিয়ে এসে দীঘা থেকে, ঠিক আছে? 3000 টাকা ভাড়াও যাও, একটা ভাড়াও 1000 টাকাও 50 টাকা দাদা সব রেকর্ডিং রয়েছে, A to Z, কল রেকর্ডিং থেকে শুরু সব রয়েছে। আপনার বাড়ি কোথায়? তাহলে এটা বললে উনি তো কি জানেন বলতে? এই যে নোয়াবারের এখানে ভালো থাকেন না হচ্ছে